দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধনের পাশাপাশি জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হবে আগামীকাল বুধবার অক্ষয় তৃতীয়ার দিন। আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মঙ্গলবার হোমযজ্ঞের পাশাপাশি মন্দিরের শীর্ষ চূড়ায় উড়ল জগন্নাথ দেবের ধ্বজা। আর 29 এপ্রিল মঙ্গলবার সেই উপলক্ষে স্বামী বিবেকানন্দ সনাতনী মঞ্চের পক্ষ থেকে এই সংগঠনের সম্পাদক কৌশিক দাসের ঐকান্তিক প্রচেষ্টায় মঙ্গলবার সন্ধ্যায় উলুবেড়িয়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ড ও খলিশানী গ্রাম পঞ্চায়েতের সংযোগস্থল কাজিরচরা বেড়াপাড়ায় মহাপ্রসাদ বিতরণ করা হলো। এদিন স্বামী বিবেকানন্দ সনাতনী মঞ্চের পক্ষ থেকে সাধারণ মানুষ, অটো টোটো চালকদের হাতে মহাপ্রসাদের পরমান্ন বিতরণ করেন সংগঠনের সদস্যরা। এদিনের এই মহাভোগ প্রসাদ বিতরণে উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দ সনাতনী মঞ্চের সম্পাদক কৌশিক দাস, উপস্থিত ছিলেন খলিশানী গ্রাম পঞ্চায়েতের সদস্য মইদুল সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। আর এদিনের এই মহাপ্রসাদ বিতরণ নিয়ে স্বামী বিবেকানন্দ সনাতনী মঞ্চের সম্পাদক কৌশিক দাস ঠিক কি বললেন শুনুন। আজকে মহাযজ্ঞ, কালকে দ্বার উদ্ঘাটন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। এটা সনাতনী আবেগ, এক ঐকান্তিক প্রচেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রী। 1000 বছর পর জগন্নাথ দেব বাংলায় এলেন। এটা সনাতনী মঞ্চ, স্বামী বিবেকানন্দ সনাতনী মঞ্চের পক্ষ থেকে 8 নম্বর ওয়ার্ড এবং খলিশানী অঞ্চলে 11 নম্বর বুথ, একটা সনাতনী আবেগ। আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজকে মহাযজ্ঞ দীঘায় চলছে, মাননীয় মুখ্যমন্ত্রী আজকে জগন্নাথ দেবের মন্দিরে ধ্বজা উত্তোলন করেছে, সেই উৎসর্গ করে আমরা একটু মহাপ্রসাদ ভোগ পায়েস বিতরণ করছি। প্রায় 3 ঘন্টা ধরে 4500 মানুষকে আমরা পায়েস বিতরণ করছি। জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করব শান্তি, বাংলার সম্প্রীতি এবং সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। ব্যুরো রিপোর্ট, আমার কলম।